দেখেছিলেন আপনারা 116 জন আলেমকে তারা দুর্নীতিবাজ বানাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের কাছে বুদ্ধিজীবীগুলো ধরাশায়ী হয়ে গণকমিশন, গণমিথ্যা কমিশনে পরিণত হয়েছে। আগে শুনি এই ডিগ্রি সেই ডিগ্রি, ঘোড়ার ডিম, পরে দিকে টোকা দিয়া কিচ্ছু নাই। না ইসলাম বুঝে, না কোরআন বুঝে, না বিজ্ঞান বুঝে, কিচ্ছু বুঝে না। বিচার মানি তালগাছ আমার। এই তো বুদ্ধিজীবীদের চরিত্র। দেখছেন না ওদের মাথার চান্দিতে কিচ্ছু নাই, সাফা চাট, মাথা শূন্য খালি। সিটি স্ক্যান করলে দেখবেন মাথার ভিতরও খালি, কিচ্ছু নাই। কিন্তু বড় দুঃখ, এমন এক সমাজে বসবাস করি, এইসব জ্ঞান পাপী ইসলামের শত্রু আমাদের দালালরাই বাংলাদেশে রাজি করে সম্মান পায়, পদক পায়, পুরস্কার পায়, রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। আর আমরাই যারা ইসলামপন্থী তারা নিজ দেশে পরবাসী হয়ে বসবাস করছি। বাংলাদেশের মুসলমান নিরাশ হয় না। এই দিন নয়, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, তা যেমন সত্য, আজ হোক কাল হোক বাংলাদেশে ইসলামের শরিয়া কায়েম হবে ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। নিরাশ হবেন না। তুরস্কের ইতিহাসকে বারবার মনে করবেন। 1924 সালে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি GN এর মাধ্যমে পশ্চিমাদের মানসপুত্র নাস্তিক মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক, তাকে কামাল পাশা, মুস্তাফা কামাল বলতে আমার লজ্জা হয়। খেলাফতকে রহিত করে সেকুলারিজমকে কায়েম করেছে। হাজারো মসজিদ বন্ধ করেছে, মাদ্রাসা বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করেছে, আজানকে বন্ধ করেছে, মদকে বৈধতা দিয়েছে, একাধিক বিয়েকে আইন করে নিষিদ্ধ করেছে। 100 বছর তুরস্কে শরিয়া আইন কায়েম হতে পারবে না, এত কিছু করলো। কিন্তু সেই তুরস্ক আজ চরম বাম থেকে চরম ডানে চলে এসেছে, ঠিক কিনা? সে দেশের একনিষ্ঠ কিছু আল্লাহওয়ালা বুজুর্গ, নকশবন্দি তরিকার কিছু পীর মাশায়েখের খেদমতের কারণে আজ তুরস্কে আবার ইসলামের পতাকা উড্ডীন হতে চলছে। যে আয়া সফিয়া মসজিদকে গির্জা বানানো হয়েছিল, সে আয়া সফিয়া মসজিদে আবার 5 ওয়াক্ত আযানের ধ্বনি উচ্চারিত হচ্ছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে কথা বলছিলাম, আজকে নাস্তিকদের আস্ফালন দেখতেছেন, একটু ধৈর্য ধরেন। দেখেছিলেন আপনারা 116 জন আলেমকে তারা দুর্নীতিবাজ বানাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের কাছে বুদ্ধিজীবীগুলো ধরাশায়ী হয়ে গণকমিশন, গণমিথ্যা কমিশনে পরিণত হয়েছে। দেখেন না আপনারা কি দুঃসাহস, দুর্নীতি খুঁজে আলেমদের কাছে। হ্যাঁ, মনে রাখবেন, নিরাশ হবার কিছু নেই।